হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তৌহিদ আবার আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমার পিটিজি কি। আসলে আজকে আমি ভিডিওটা একটু অন্যরকমভাবেই তৈরি করতেছি। অনেকে জানতে চাইছেন পিটিজি কি। পিটিজি নিয়ে হয়তো অনেকে অনেক ধরনের কনফিউশন তৈরি হয়েছে। তো আমি আজকে ওগুলি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে আসলে সব কিছুরই একটা জার্নি থাকে, এই জার্নিটার সাথে আপনারা আছেন, এই জন্যই আপনাদের জন্য ভিডিওটা। আপনারা যেহেতু ভিডিওটা দেখতেছেন, তার মানে আমার পিটিজি সম্পর্কে আপনাদের কিছুটা আগ্রহ তৈরি হয়েছে, অথবা আপনাদের হয়তো ভালো লাগতে শুরু করছে। এই জন্য অনেকে আমাকে প্রশ্ন করছেন যে পিটিজি কি, সেই সম্বন্ধে একটা টিউটোরিয়াল বা ভিডিও করার জন্য, বা আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো এখানে দেখেন, আমি এখানে প্রথমে একটা ভিডিও বিডিপিপসে আপলোড করি। সেটা হলো 24শে জুলাই। ঠিক আছে, 24শে জুলাই আপলোড করার পরে আমি এখানে লিখি আমি এই ফোরামে নিউ। এই ফোরামটা অনেক অ্যাক্টিভ, অনেক অভিজ্ঞ মানুষ, সেই জন্য আমি ভিডিওটা আপলোড করছি। আমি সময় নষ্ট করতে চাই না আপনাদের। তো তার পরবর্তীতে একজন আমাকে রিপ্লাই করে। কি রিপ্লাই করে একটু দেখেন। দয়া করে উপরের লিঙ্কে কেউ ক্লিক করবে না, তহিদা নাম ধান্দাবাজি বন্ধ করেন। ভালো কথা, আমি কি ধান্দা করলাম আমি নিজেও জানি না। ওকে, আমি ওনাকে প্রশ্ন করলাম, এই যে বললেন ধান্দাবাজ, এই এর প্রমাণ দেন। আমি অ্যাডমিনের দৃষ্টি আকর্ষণ করছি, অ্যাডমিন আজ পর্যন্ত কোনো জবাব দেয় নাই। আমি 2012 থেকে ফরেক্সে আছি। ফরেক্স ফ্যাক্টরিতে আমি রেগুলার পোস্ট অ্যানালাইসিস করতাম। তারপর অনেকে আমাকে আমার স্ট্র্যাটেজি পিটিজি বিষয়ে কিছু করার রিকোয়েস্ট করে। আমিও দেখলাম, এই জায়গাটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমিও দেখলাম সিগন্যাল বিক্রি, যা আমি কখনোই করতে চাই না। স্ট্র্যাটেজি ইন্ডিকেটর ব্যবসা, অনেকে যা নিজের না তা নিজের বলে 50-100 USDতে সেল করে। অনেকে হাজার হাজার টাকা নিচ্ছে, তারপর চিট করে। এগুলা আমার কথা না, আমি ফেসবুক এবং অনেকের পোস্ট থেকে বলতেছি। বাট আমার এইসব ধান্দাবাজি একটা প্রুফ কেউ দিক, কোনোদিন কোনো ধান্দা করছি কেউ একটা প্রমাণ দেন। আমি এখানে আজকে ফার্স্ট পোস্ট করছি। ফোরামে এটা ভালো লাগছে, একটি অনলি ফর এডুকেশনাল পারপাস। আমার তো মনে হচ্ছে আমি এই ধান্দা শুরু করলে অনেকের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে, প্রবলেম হবে, তাই এই ধরনের কথা। আর যাই হোক, আমি আর একটু আগাই। তারপরে আমাকে একজন সাপোর্ট দিল, তার নাম US ডলার। উনি সজলকে বলতেছেন, আলগা ডায়লগ দেয়া বন্ধ করেন মিয়া, ছাগলের মতো কমেন্টস লেখেন কেন? ধান্দাবাজি কারে বলে বুঝেন? আপনার মতো কিছু ছাগলের জন্য বিডিপিপসে মেধাবীরা তো দেখা যাচ্ছে যে পোস্ট দেওয়াই বন্ধ করে দিবে। আপনারা তো দেখি সারাটা দিন বিডিপিপসের চ্যাট বক্সের মধ্যে শুধু খাউজানি আর চুলকানির আলাপ করেন, যা কিনা আমাদের কোনো কাজে আসে না। আর মেধাবীরা তো কোনো পোস্ট দিলে ছাগলের মতো না বুঝেই ধান্দাবাজ বলা শুরু করেন। যাই হোক, আমি US ডলারকে অনেক ধন্যবাদ দিলাম। তখন তারপরেও তিনি তার ভুল স্বীকার না করে উনি আমাকে বলতেছে পরবর্তী পোস্টে, ধান্দাবাজরা আজকাল দালাল নিয়েও ঘুরে। উনি US ডলারকেও আক্রমণ করলো, দালালির টাকা পাইছেন নাকি পাইবেন। যাই হোক, এটা কোনো বিষয় না। আমি এগুলি এই জন্যই দেখাচ্ছি যে এই জিনিসগুলি আমাকে উৎসাহিত করছে। এই জন্য আজকে পর্যন্ত আমি এটা কন্টিনিউ করছি, এই জুলাই মাস থেকে। এবং আপনারা আমাকে যে ধরনের সাপোর্ট, যে ধরনের অংশগ্রহণ ফেসবুকে, তারপরে ইউটিউবে ইয়ে করছেন, লাইক দিয়েছেন, শেয়ার করছেন, সেটার জন্য আমার অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। আমি কারোর প্রতি কোনো মন খারাপ বা কোনো ধরনের সমালোচনা করার জন্য না, ওনাদের এই সমালোচনা আমাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আমি হয়তো প্রথমে ভাবছিলাম পিটিজি কি, হয়তো অনেকে বুঝবে বুঝবে না, আগ্রহ থাকবে থাকবে না, কিন্তু আপনাদের আগ্রহ দেখে আমি খুবই আনন্দিত। এই জন্য আমি ভালো কিছু করতে চাই, তাই আমি এটা দেখাচ্ছি। জানি আজকে ভিডিওটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। আমি বলবো যে সবারই একটা জার্নি থাকে, সেই জার্নিটা জানার দরকার আছে। আমার স্টার্টিংটা আপনারা একটু জেনে রাখা ভালো। ওকে,
তারপরে এটা নাসিম ভাই, উনি খুবই অভিজ্ঞ, আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনার অনেক ভালো ভালো পোস্ট বিডিপিপসে আছে, আমি নিজেও পড়ছি। উনি লিখতেছেন আপনার কয়েকটা ইউটিউব ভিডিওর মধ্যে একটা ভিডিও আমি দেখেছি, আপনি অনেকগুলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইন অঙ্কন করে দর্শকদের বোঝানোর চেষ্টা করেছেন যে মার্কেট সাপোর্ট ব্রেক করলে কত দূর নামবে আর রেজিস্ট্যান্স ব্রেক করলে কত দূর উঠবে। সরি, আমি শুধু এই জিনিসটা দেখাইনি, আমি দেখাইতে চেষ্টা করছি একটা জোন, একটা বুলিশ জোন, একটা বেয়ারিশ জোন। যারা আমার ভিডিওগুলি সত্যিভাবে দেখছেন তারা অবশ্যই এতদিনে জানেন যে আমি এইভাবে অ্যানালাইসিস করি না, আমার অ্যানালাইসিসের কিছু বেজ আছে, বেসিক আছে, সেগুলো আমি পরবর্তীতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মার্কেট উপরে যাবে নাকি নিচে নামবে, তা কিভাবে ট্রেডাররা নির্ধারণ করবে, তা আপনি একটিবারের জন্য উল্লেখ করেননি, তাই আমি জানতে চাচ্ছি। আমি আর পড়তে চাচ্ছি না, আপনারা পড়ে নেবেন। যদি মনে চায় আপনারা ভিডিও পজ করলেই এই লেখাগুলি পড়তে হবে। ওকে, আমি আর একটু আগাই। মাশাল্লাহ, আপনাদের দোয়ায় সেই পোস্ট যেটা আমার ধান্দাবাজি শুরু হয়েছিল জুলাই মাসে, স্টার্টেড বাই তহিদা নাম, 24শে জুন 2016, এই জুন জুলাই আমি এই জিনিসগুলি শুরু করছিলাম। আজকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত 739 বার ভিউ হয়েছে এবং এটা হট পোস্ট হিসাবে আছে, এবং এটা আমার দ্বারা সম্ভব হয়, এটা আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে। আপনারা দেখছেন, আপনারা রিভিউ করছেন, এই জন্য এটা সম্ভব হয়েছে। তো যাই হোক, থ্যাংক ইউ সজল ভাই, আপনার জন্যই আজকে হয়তো আমি এটা, কারণ আমি এত অল্পতে দমে যাওয়ার মতন আমি সেই ব্যক্তি যে কেউ যদি নাও থাকে তবুও আমি আমার যেটা শুরু করি সেটা আমি শেষ করি। যাই হোক, আপনাদের অনেকে অনেক ভালো মন্তব্য, খারাপ মন্তব্য, এগুলি সবই আমার মানে একটা উৎসাহ, ইন্সপাইরেশন। তো ইউটিউবে আজকে আমার আপনাদের জন্য 77 সাবস্ক্রাইবার হয়েছে, 1240টা ভিউ হয়েছে। এখানে আরও বেশি সাবস্ক্রাইবার আমার দরকার, কারণ আমি অন্যান্য অনেক ফরেন অ্যানালিস্টদের সাথে কম্পিটিশন করতেছি। আমার অ্যানালিসিসটা এক সময় হয়তো একটা অন্য লেভেলে যাবে আপনারা যদি চান, কারণ আমি আগে অনেক বিদেশিদের অ্যানালাইসিস পড়তাম, জানতাম, আমার খুব ইচ্ছা হইতো যে বাংলায় কেউ অ্যানালাইসিস করে না কেন। তখন আমি চিন্তা করলাম আমি নিজেই কেন করি না, কারণ আমি 2012 থেকে ফরেক্স ফ্যাক্টরিতে আসি, আপনারা জানেন। তো আমি চিন্তা করলাম যে আমি নিজেই এই ফরেক্স ফ্যাক্টরি যেটা অ্যানালাইসিস করি, তো এখন আমি আমার বাংলাদেশি অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছে, সো আমি এই যে লাইভ ফরেক্স ফ্যাক্টরিতে আমি ইন করতেছি, সেটা আপনারা অনেকে হয়তো দেখছেন, দেখলে হয়তো আপনারা জানেন যে আমি আসলে এখানে ক্লাসি বিডি এইসব নামে ছিলাম, কিন্তু এখন আমি ওইসব নাম চেঞ্জ করে একদম আমার অরিজিনাল নামে আমি চলে আসছি। এখানে দেখেন আমি জয়েন করছি, জয়েন্ট ফরেস্ট ফ্যাক্টরি জুন 2012, এবং আমার এখানে অনেকগুলো থ্রেড আছে, পোস্ট আছে, যেগুলা আপনাদের জন্য মোটামুটি ভালোই একটা পজিশনে আছে। এবং আপনাদের আরেকটা জিনিস দেখাই, আপনারা হয়তো জানেন বা অনেকে জানেন না, এই যে লাল একটা জিনিস দেখতেছেন, এটা শো অফ করার কোনো বেশি না, হাই ইম্প্যাক্ট মেম্বার টপ 2%, অর্থাৎ এখানে যত প্রসপেক্টিভ মেম্বার আছে, লক্ষ লক্ষ মেম্বার আছে, তার মধ্যে 2%-এর ভিতরে আমার পজিশনটা আপনাদের জন্য চলে আসছে। তো অনেকেই হয়তো এই বিষয়টা জানেন না, তাই আমি জিনিসটা শেয়ার করলাম। কারণ প্রসপেক্টিভে আপনারা যখনই দেখবেন যে সবাই কিন্তু এই ধরনের একটা অবস্থার ভিতরে থাকে না বা যায় না, তো এটার জন্য অনেক কিছু পোস্ট, অনেক কাঠখড় সময় দিতে হয়, সময় দিলে পরে, শেয়ার করলে পরে এই জিনিসটা এক সময় যায়। এখানে দেখবেন যে এখানে এই দেখেন উনি আছে টপ 9%-এ, ওনার কোনো পার্সেন্টেজ নাই, আমার এটা রেড 2%-এর ভিতরে আছে। তো বাংলাদেশি হিসাবে আমি এটা অনেক আমার ভাল লাগে। তো যাই হোক, আমি আসলে ভিডিওটা কতটুকু বড় হবে আমি জানি না, আমি হয়তো একটু বড়ই হয়ে যেতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমার জার্নিটার সাথে আপনারা আসেন, তো এই ভিডিওটা দেখেন, আমি আজকে আপনাদেরকে পিটিজি সম্বন্ধে আইডিয়া দিব। ওকে, তারপরে আমি এখানে আমার ভিডিও অ্যানালাইসিসের ইউটিউবের চ্যানেলে অনেক ভিউ, অনেক কিছু, বাট আপনারা একটা জিনিস করেন, সেটা শেয়ার করেন না। আপনারা এই ভিডিওগুলি শেয়ার করবেন, লাইকস দিবেন এবং অন্যদেরকে জানাবেন। এটা বাংলাদেশ থেকে দেখতেছি, ইউনাইটেড আরব আমিরাত থেকে, সৌদি আরব থেকে, ইউনাইটেড কিংডম থেকে অনেকেই দেখে। তো আমি অনেক সময় চেষ্টা করি বাংলা ইংলিশ মিক্স করার জন্য, তো আস্তে আস্তে
আমি চেষ্টা করব আপনাদের সাথে সুন্দরভাবে আপনি যেভাবে চাবেন সেভাবে করার জন্য। এটা আমি শুরু করছিলাম জুলাইয়ের 17 তারিখে, ফার্স্ট ভিডিও আমি আপলোড করি। এখন আমার ভিডিও 16টা, এবং আপনাদের ইচ্ছাতেই এটা সম্ভব হয়েছে। আপনারা এটা কন্টিনিউ করেন, এটা হবে। আমাদের ফরেস্ট ফ্যাক্টরি ফেসবুক একটা নতুন গ্রুপ তৈরি করছি আপনাদের আগ্রহ দেখে। সেটার মেম্বার সংখ্যা 126, জাস্ট অল্প কিছু দিনের ভিতরে। আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা এই ফেসবুক গ্রুপটা শেয়ার করবেন, ইউটিউব লিঙ্কগুলি শেয়ার করবেন, তাহলে আপনি যেরকম জানতেছেন অন্য অনেকে জানবে, আগ্রহী হবে। কারণ আপনি খুব ভালো করেই জানেন যে একটা পারফর্মার, আর্টিস্ট, সিঙ্গার, অভিনেতা বা যে কেউ শুধু একা একা পারফর্ম করলে হয় না। তার সাথে যদি যারা আছে তারা যদি তাকে পার্টিসিপেট না করে, উৎসাহ না দেয়, তাহলে সে আগাইতে পারে না। সো আপনারা এখানে এই ফেসবুকে গ্রুপে পোস্ট করবেন, আপনারা আপনাদের ট্রেডিং পোস্ট করবেন, কেন ট্রেড নিলেন, কেন এন্ট্রি নিলেন, কেন এক্সিট করলেন, কি আপনাদের উদ্দেশ্য, এই জিনিসগুলি শেয়ার করবেন। এখানে 126 জন মেম্বার আছে। আমি মনে করি আপনারা যদি সত্যি আমার পিটিজি পছন্দ করেন, আমাকে ভালো আপনাদের লাগে, সো তাইলে আপনারা এই জিনিসগুলি প্লিজ শেয়ার করেন, পোস্ট করেন। 126টা পোস্ট আমি এখানে দেখতে চাই, শেয়ারিং আমি দেখতে চাই। এটা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট। এখানে আমি অনেকে আছে, বিডি ফরেক্স ফিল্ড আছে, লার্নিং আছে, এবি ফরেক্স আছে, আকিব মতিন ভাই আছে, ভোরের শিশির ভাই আছে, মনির হোসেন ভাই আছে, এরকম বিপু আছে, এরকম অনেকেই আছে, রকি রহমান আছে, এরকম অনেকেই আছে যাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। তাদের ফেসবুক পেজে আমি পোস্ট করি নিয়মিত, আমার লিঙ্কগুলি শেয়ার করি, কারণ এগুলি ছাড়া তো আমার জানানোর কোনো উপায় নেই। আপনাদেরকে তো জানাইতে হবে, অনেকে জানেই না জিনিসটা কি হচ্ছে। সো আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো মনির হোসেন ভাই, উনি অত্যন্ত ভালো ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে। উনি আমাকে ওনার একটা ওয়েবসাইট, সেখানে আমাকে একটা নিজস্ব আলাদা একটা সেকশন দিচ্ছে, সেটা আমি পোস্ট করি আমার ভিডিওগুলো, এখানেও আছে। তো আপনারা এখানে দেখেন, আমার দুঃখটা এই জায়গায় যে আমার ভিডিওগুলি 172 বার 83 বার পোস্ট হয়, লিঙ্ক হয়, রিভিউ হয়, বাট কোনো রিপ্লাই নেই। তো আপনারা যদি কোনো রিপ্লাই না করেন, আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে, কমেন্টস না থাকে, আপনাদের ভালো লাগে না মন্দ লাগে, আমার তো বোঝার কোনো উপায় নেই। তো ফেসবুকে, তারপরে বিভিন্ন ফোরামে, ইউটিউবে আপনারা কোশ্চেন করেন, আপনারা জানতে চান, কি জানতে চান সেগুলি আমাকে জানান। যেমন আমাকে আজকে হাফিজ ভাই আমাকে বললো যে আপনি একটা ভিডিও করেন বা টিউটোরিয়াল করেন। আমাকে সুব্রত, তারপরে মাহমুদুল হাসান, তারপরে আরও অনেকে, মুবারক ভাই, আমি কত নাম বলবো, আমি অনেকের সাথে আপনাদের হয়েছে, আমি অত্যন্ত খুশি এবং আপনাদের জন্য এই ভিডিওটা করলাম। জানি হয়তো একটু বড় হয়ে গেছে ভিডিওটা, আপনারা এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, 13 মিনিট হয়ে গেছে, ও মাই গড। সো আমি আসলে এখন আপনাদেরকে পিটিজি কি সেই সম্বন্ধে বলি। পিটিজিটা খুব আমি একদম মানে পিটিজি বলতে আসলে এটাই বুঝাইতে চাই যে আপনি যদি একটা মুভিং অ্যাভারেজ ব্যবহার করেন, এই মুভিং অ্যাভারেজটা যদি আপনার ট্রেডিংয়ের মূল উদ্দেশ্য হয়ে থাকে, তাইলে আপনি মনে করবেন যে এই মুভিং অ্যাভারেজটা আপনি এখানে দিলেন, হ্যাঁ, এই মুভিং অ্যাভারেজটা 14 SMA, আপনি যদি এইটাই দেখেন তাহলে এইটাই আপনার পিটিজি। ঠিক আছে, আমি বুঝাতে পারলাম কিনা জানি না। আপনি যদি RSI দেন বা স্টকেস্টিক্স দেন, হ্যাঁ, কেউ 12-3-3 দেয়, কেউ 14-3-3 দেয়, ডিফল্ট আছে 5-3-3, যা আপনার ভালো লাগে, যেটার উপরে ভিত্তি করে আপনি ট্রেডিং করেন, সেইটার জন্য কিন্তু আপনি ওয়েট করেন। একটা লেভেলে না গেলে কিন্তু আপনি ট্রেড ওপেন করেন না। এই যে ওয়েট করা বা এই যে একটা জোন আপনি সিলেক্ট করলেন, যেমন আপনি সিলেক্ট করলেন যে আমি স্টকেস্টিক্স আমি 50 লেভেল ক্রস না করলে আমি এটা করব না। সো এইটাই আপনার কিন্তু একটা পিটিজি হয়ে গেল। ওকে, তো আসলে পিটিজি বলতে আমি এইটাই বুঝাই, যার যে ট্রেডিং জোনগুলি যেটা দেখে সে ট্রেড করে, সেটাই তার কাছে পিটিজি। আসলে আমরা সবাই যেটা জানতে চাই সেটা হলো যে কোনটা আমাদের জন্য কাজ করে। সব কিছু তো সবার জন্য কাজ করে না, তাই না? এই যে আমি দেখেন, আমার কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই না? আমি যেটা করতেছি মনে হচ্ছে যে এটা কী করলো,
এটা মান। আসলে দেখেন এই জিনিসটাই আমি 1 আওয়ারে যাই, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। সো এই জিনিসগুলি কি এইভাবেই হচ্ছে, এইভাবেই তো দাগগুলি দেওয়া হয় নাই, এগুলি কিছু বেসিক্স আছে, এই বেসিকগুলি মেনটেন করতে। এই দেখেন আমি কিন্তু মুভিং অ্যাভারেজ ফলো করি, আমি কিন্তু স্টকে স্টিক্স দেখি, আমি কিন্তু আরএসআই দেখি, আমার বিভিন্ন ইন্ডিকেটার আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে, আমি সব কিছু দেখি। এখন সব কিছু কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি না, কারণ করা সম্ভব না। একটা ভিডিও অ্যানালাইসিস মানে সব কিছু শেয়ার করা যায় না, তাই না? সো আমি কিন্তু আমার পিটিজি বলতে আপনাদের সাথে যেটা জানাইলাম, আপনি যেটা ফলো করেন, এটা মুভিং অ্যাভারেজ হইতে পারে, আরএসআই হইতে পারে, সেটা এক মুভিং অ্যাভারেজ কত রকমের আছে, এসএমএ, ইএমএ, ডাব্লিউএমএ, তারপরে আমি যা এক জায়গায় দেখছিলাম কত 27 না 28 রকমের শুধু মুভিং অ্যাভারেজ আছে, বুলিঞ্জার ব্যান্ড আছে। যে যেইটা মানে ফলো করেন সেইটার জন্য কিন্তু আপনারা অপেক্ষা করেন। কেউ হয়তো বুলিঞ্জার ব্যান্ড আপনি ইউজ করলেন, কেউ হয়তো চিন্তা করলেন যে হ্যাঁ বুলিঞ্জার ব্যান্ডের বাইরে গেলে এবং স্টকেস্টিক যদি ওভারবটে যায় আমি সেল দেব। তার মানে আপনি কিন্তু এই যে জোনটা, এই জোনটাকে আপনি কিন্তু একটা সিগন্যাল হিসাবে ধরতেছেন না? তার মানে এইটাই কিন্তু আপনার জন্য পিটিজি। ঠিক আছে? আবার অনেকে হয়তো মনে করেন যে আমি এটা যেহেতু ফল করছে, আমি এটা এই টপ টু বটম আমি ফিবোনাক্সি ব্যবহার করব। তার মানে আপনি জানেন যে 60, 1.8, 30, 2.2, ইভেন অনেকে 50 এবং 78.4, যে যেরকম হয়। কেউ আবার অনেক সময় অন্য হয়তো এক্সপেনশন পছন্দ করে, কেউ এন্ড্রু পিচ ফর্ক পছন্দ করে, তাই না? সুতরাং তার জন্য কিন্তু এইটাই পিটিজি। তো আমি যেটা করতে চাই সেটা হলো যে এগুলি সব কিছু মিক্স, অর্থাৎ কখন কোনটা কোন লেভেলে আছে। যেরকম আমি যদি এখন ইউএসডি আপনার সাথে ইউরো ইউএসডি ফলো করি, দেখেন এটা কত, মুভিং অ্যাভারেজ 200, এটা কিন্তু এখনো ভাঙে নেই, তার মানে এটা একটা পিটিজি। দেখছেন, এটা কিন্তু একটা পিটিজি। সো আমি কি করি, আমি এইগুলি একবারে কনফ্লুয়েন্সটা দেখি যে মুভিং অ্যাভারেজটা কি আছে, তারপরে এটার ফিবোনাকি লেভেলটা কি আছে, তারপরে এটার লাস্ট হাই কি ছিল, লাস্ট লো কি আছে, এই জিনিসগুলি দেখি। এবং তার একটা কনফ্লুয়েন্সের ভিত্তিতে আমি যেটা করি, আমি এইরকম একটা অ্যানালাইসিস করি যেটা আপনাদের সাথে শেয়ার করি। এবং এইসব ক্ষেত্রে অনেক রকমের ক্যান্ডেল আছে, আমি এখন আপনাদেরকে কত কিছু শেখাবো। আপনারা বলে যে আমাদেরকে পিটিজি কি শেখান, পিটিজি আমি ক্যান্ডেল দেখি, ক্যান্ডেল কত রকমের আছে, তার মধ্যে সব ক্যান্ডেলকে আলোচনা করা সম্ভব? এখানে মর্নিং স্টার আছে, ইভিনিং স্টার আছে, ডোজি আছে, পিন বার আছে, এখানে রেল রোড আছে, এখানে বুলিশ অ্যাঙ্গলফিং আছে, বিয়ারিশ অ্যাঙ্গলফিং আছে, আমি কত বলবো আপনাদেরকে। সো আমি যেটা করি, আমি দেখি যে ইন্টারেস্ট লেভেল কোনটা, তাই না? এখানে ইন্টারেস্ট লেভেল এইটা, এখানে ইন্টারেস্ট লেভেল এইটা। সো কি হইলো, এইটা একটা পিটিজি হইলো, আমি এটা জাস্ট উদাহরণ দিচ্ছি। তারপরে এইখানে এই লেভেলে আসার পরে বায়াররা চিন্তা করলো যে না, এনাফ ইজ এনাফ, আমরা এর নিচে যাইতে দিব না। সো এখান থেকে মার্কেটটা উঠতে পারে, নাও পারে, সেটা আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, ট্রেড করতে হবে। এখন মার্কেট এই লেভেলে গেছিল, যাওয়ার পরে এখানে যাওয়ার পরে দেখা গেছে আবার একটা সেল প্রেশার আসছে, পড়ে গেছে, তাই তো? এখন কোনো সময় এখানে আসছে, এখানে আসার পরে দেখা গেছে যে সেলাররা আর নিচে নিতে পারতেছে না, বায়াররা এসে বলতেছে ওকে এনাফ ইজ এনাফ, আমরা এখন বাই করবো, এবং বাই করা শুরু করলো এবং এই পর্যন্ত চলে গেলো। এই পর্যন্ত যাওয়ার পরে বায়াররা বললো যে না, আমরা আর কিনবো না। সেলাররা তখন বায়াররা বিক্রি করা শুরু করলো এবং মার্কেটটা পড়তে শুরু করলো। এবং এই পড়ার কারণগুলো কি, অনেক কারণ আছে, একটা ভিডিওর মাধ্যমে সব কিছু করা বা বলা সম্ভব না। এখন আপনি 4 আওয়ারে যদি একটা মুভিং অ্যাভারেজ, আমার ফেভারিট মুভিং অ্যাভারেজ হলো 10 ইএমএ, ঠিক আছে? তো 10 ইএমএ দিয়ে যদি আমি দেখি, তাহলে এইটাও আমার একটা পিটিজি। কেন? আপনি দেখেন 10 ইএমএটা কি হয়, দেখছেন? সো আপনি হয়তো বলতে পারেন না, আমি 12 ইএমএ পছন্দ করি, 8 ইএমএ পছন্দ করি, 20 ইএমএ করেন, নো প্রবলেম, ওইটাই আপনার পিটিজি। সো পিটিজি মানে পটেনশিয়াল ট্রেডিং জোন,
যেইটার জন্য আপনি অপেক্ষা করেন, যেইটার জন্য আপনি তাকায় থাকেন যে ওই লেভেলটা বা ওই জোনটাতে গেলে আমি ট্রেড করব। সো এটাই আপনার পিটিজি। এটা আরএসআই হইতে পারে, স্টক স্টিক হইতে পারে, মুভিং অ্যাভারেজ হইতে পারে, ফিবোনাকি হইতে পারে, ফিবো ফ্যান হইতে পারে, বুলিঞ্জার ব্যান্ড হইতে পারে, এনিথিং, সিসিআই হইতে পারে, উইলিয়াম পার্সেন্টেজ হইতে পারে, অর এনি আদার কাস্টম ইন্ডিকেটার। অ্যান্ড আমার বহু কিছু আছে, আপনারা একদিনে দেখানো যাবে না। আমি হাইকেনাসি দেখি, আমি টিডিআই দেখি, এটা আমার একটা ফেভারেট ইন্ডিকেটার। আমি এগুলো আস্তে আস্তে হয়তো আপনাদের সাথে শেয়ার করব। এরকম অনেক কিছু দেখি, এখানে রেজিস্ট্যান্স দেখি, এটা আরেক ধরনের একটা ইয়ে আছে আপনারা জানেন, ক্যামেরিলা, অনেক কিছু। আসলে এত কিছু দেখে তো ট্রেড করা সম্ভব না, আপনি কনফিউজড হয়ে যাবেন। আপনাকে একটা বেসিক কিছু নিতে হবে। এই সব কিছু মিলাই আমি আমার পিটিজিটা বানাইছি, এবং পিটিজি বানায় সব কিছুকে আমি সহজ করে দিছি। অর্থাৎ আপনাদেরকে আমি একটা লেভেল দিয়ে দিই, যেই লেভেলের মাধ্যমে আমি বুঝাইতে চেষ্টা করি যে এই লেভেলটা বুলিশ, এই লেভেলটা বেয়ারিশ। সুতরাং বুলিশ লেভেলে আসলে আপনারা কি করবেন, বাই দিবেন, এবং বিয়ারিশ লেভেলে গেলে আপনারা সেল দিবেন। সো আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি হয়তো আরেকটা পার্ট করব আপনাদের প্রশ্ন দেখে, কিন্তু আজকে আপনাদেরকে আমি যেটা বলবো, আপনারা কিন্তু শেয়ার করবেন। আপনারা যদি শেয়ার না করেন, আপনারা যদি ইউটিউব চ্যানেল, ফেসবুক এগুলিতে আপনারা যদি পার্টিসিপেশন আমি না দেখি, আমার কিন্তু উৎসাহ থাকবে না আরও ভিডিও করার, আরও অ্যানালাইসিস করার। সো আপনারা ভিডিও লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আমি আমার ফেসবুকের সাবস্ক্রাইবার যেরকম এখানে আমি অনেক দেখতে পাইতেছি, সেরকম আমি চাই যাতে অন্তত আপনারা এখানে যারা আছেন আমার ফেসবুকে, তারা যাতে সবাই আমার ইয়েতে চলে আসেন, ইউটিউব চ্যানেলের ভিতরেও ইয়ে সাবস্ক্রাইব করেন। কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু উৎসাহ পাবো না। এখানে আপনারা 126 জন মেম্বার আছেন, ইনশাল্লাহ আশা করি আরও বাড়বে। আপনারা শেয়ার করেন, গ্রুপটাকে জানান। আমার ধান্দা একটাই, আমার ধান্দা হলো আমরা শিখতে চাই, জানতে চাই একসাথে। ওকে, থ্যাংক ইউ, গুড বাই। আমি জানি ভিডিওটা বড় হয়ে গেছে, তারপরেও আপনাদের উৎসাহ উদ্দীপনা পাইলে হয়তো সামনে আরও এই ধরনের ভিডিও করব। ও মাই গড, 22 মিনিটস, সরি ম্যান। আপনারা যেভাবে হোক দেখেন বা টাইনে নেন, কোনো কিছু করার নেই। এই সপ্তাহের নেক্সট 19শে সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বরের যে অ্যানালাইসিস এবং পিটিজি, সেটা নেক্সট ভিডিওতে আসতেছে, এবং আমি ওই পিটিজিটা আপনাদের সাথে নিয়েই করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।